এবার সৌরভ গাঙ্গুলিকে ধুয়ে দিলেন শ্রীলেখা মিত্র। আরজিকর কাণ্ড থেকে শুরু থেকেই সরব রয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষের সঙ্গে পা মিলিয়ে পথে নেমেছেন এই অভিনেত্রী। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেও প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি। এবার আরজিকরের ঘটনায় খোদ দাদা অর্থাৎ মহারাজা খ্যাত সৌরভ গাঙ্গুলিকেও ধুয়ে দিলেন শ্রীলেখা মিত্র। বৃহস্পতিবার রাজপথে নেমে এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শ্রীলেখাকে বলতে শোনা যায়, সরি টু সে সৌরভ গাঙ্গুলি, সৌরভ আমি সত্যি দুঃখিত যে তোমাকে মানুষ যেভাবে তোমার দাদাগিরি, তোমার ক্রিকেট, তোমাকে মহারাজা, মানুষ তোমাকে যে আসনে বসিয়েছেন তুমি এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা বলছো। এসব সোহম হরলিক্সের পার্টি তারা বলছে। পুলিশ আছে বলেই শহরে মেয়েরা সুস্থ আছে। এই মানুষগুলোকে চেনার একটা এই জিনিসটা একটা মোক্ষম সময় হয়ে এসেছে। যে মানুষগুলোকে আমরা মাথার উপরে রেখেছি তারা মানুষ বলার যোগ্য নয়, তাদের টেনে নিচে নামিয়ে আনো। শ্রীলেখার এমন বক্তব্যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাকে সমর্থন করে নেটিজেনদের কমেন্টের বন্যা বয়ে গেছে। কেউ লিখেছেন, তুমি সত্যি সাহসী দিদি, কারোর বক্তব্য একদম ঠিক কথা বলেছ দিদি। এমনই অজস্র মন্তব্য উঠে এসেছে শ্রীলেখার ওই ভিডিওতে। এখন প্রশ্ন হচ্ছে, আরজিকর কাণ্ডে বহু মানুষ যখন প্রতিবাদের সুর তুলেছেন তখন ঠিক কি মন্তব্য রেখেছেন সৌরভ গাঙ্গুলি? জানা গেছে সৌরভ বলেছেন, আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, যাতে দোষী বা দোষীদের কঠোর শাস্তি দেয়া যায়। সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা মজবুত করা উচিত। আরজিকরে যে ধরনের ঘটনা ঘটেছে তাতে যা এই জিনিস আর দ্বিতীয়বার না ঘটতে পারে। একই সঙ্গে সৌরভ এও বলেছেন, তবে এটি একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিত নয়। এতে রাজ্যের নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এমনটাও ভাবার দরকার নেই। রাজ্য হিসাবে পশ্চিমবঙ্গ ভালো, পশ্চিমবঙ্গ সহ ভারতের সর্বত্র নারীদের সুরক্ষা রয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এরকম ঘটনা ঘটছে, যাতে এরকম ঘটনা বন্ধ করা যায় তা নিশ্চিত করতে হবে। মূলত আরজিকরের মতন ঘটনা ঘটার পরও এই রাজ্যে নারী বা মেয়েরা সুরক্ষিত আছে, এটা সৌরভ গাঙ্গুলির বক্তব্যকে কোনোভাবেই মানতে পারেননি শ্রীলেখা। শ্রীলেখা মিত্র বলেন, আর এই ধনধান্যে পুষ্পে ভরা আপনি ছাড়ুন তো দিদি, আপনি অনেক নাটক করেছেন। আপনি ওই সিরিয়ালে 21শে জুলাইয়ের মঞ্চে সাদা পোশাক পরে চশমা পরে গিয়ে বসে থাকেন, অনেক নাটক করেছেন। তিনি বলেন, আমি জানি এরপরে আপনারা আমার আরো খারাপ অবস্থা করবেন, এমনিতেই তো করেছেন, আরো করবেন এটা আমি জানি, কিন্তু সবাইকে আপনি কিনতে পারেননি। আর তাদের মধ্যে একজন হলেন শ্রীলেখা মিত্র। সরি।